ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই হটাতে চায় অন্তর্বর্তী সরকারকে। এই লক্ষ্যে রাজধানীতে একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্টের ঘোরাঘুরি পরিস্থিতি অস্থিতিশীল করে জাতীয় সরকার গঠনে বিদেশিদের পরিকল্পনা বাস্তবায়নই ছিল তার মূল টার্গেট। এমন সব অভিযোগে গ্রেপ্তার হন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। এরপরই তার কাছ থেকে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তাকে গ্রেপ্তারের পর সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে ৪৮ ঘন্টার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র গণমাধ্যমকে জানায়, এনায়েত করিম চৌধুরী নিজেকে মাসুদ করিম বলেও পরিচয় দিতেন। তিনি নিজেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান বলে পরিচয় দিয়ে থাকেন। এই পরিচয় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার স্বপ্ন দেখান। ২০১৮ সালের ভোটের আগেও তিনি একাধিকবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেশের বাইরে বৈঠক করেন। গেল ৬ সেপ্টেম্বর সকাল ৯টা ৫০ নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজ যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এই আসামি জানান, বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। তাই বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন তিনি। ইতিমধ্যেই সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন। আগামী ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বহাল করবেন বলে জানান এই আসামি। তার তথ্য মতে তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হলে সেনাবাহিনী সমর্থিত নতুন জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকার প্রধান কে হবেন তা একটি প্রভাবশালী দেশ নির্ধারণ করে দেবে বলেও জানান তিনি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতেন বলেও জানান এনায়েত করিম। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।